বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আন্দোলন করা অসংখ্য প্রাথমিক শিক্ষককে বিভিন্ন জেলায় বদলি। ৩ দফা দাবিতে বেশ কয়েক মাস ধরে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশো সহকারী শিক্ষককে স্ট্যান্ড রিলিজ করে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, প্রশাসনিক কারণ দেখে তাদেরকে বদলি করা হচ্ছে। চলমান আন্দোলনের নেতৃত্ব দেয়া প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতারাও বিভিন্ন জেলায় তাদেরকে বদলি করা হয়েছে। তাদের দেওয়া তথ্যমতে কয়েকশো শিক্ষককে একইভাবে ভিন্ন জেলায় বদলি করা হয়েছে। তারা কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা না নিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এই কর্মসূচি পালন করছিল, এজন্য তাদেরকে বদলি করা হয়েছে। এরপর জানাবো, পাবনায় সন্ত্রাসীদের হামলায় মাথা ফাটল শিক্ষকের। আলহামদুলিল্লাহ, পাবনা ফরিদপুরের প্রাথমিক শিক্ষকদের আন্দোলন চলা অবস্থায় শিশু শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে শিক্ষকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষক, রাজীব নামের এক শিক্ষক আহত হয়েছে। তার মাথা ফেটে গেছে বলে জানা গেছে তারা কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছিল না, তাই সেখানে থাকা এলাকার বাসিন্দারা তাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু তারা পরীক্ষা না নেয় এলাকাবাসী ক্ষেপে তাদেরকে ধুলাই দিয়েছে। এদিকে জামাতের সভায় হামলার প্রতিবাদে ৮ দলের প্রতিবাদ সভা। আজ নরসিংদীর শেখেরচরে জামাত ইসলামের নির্বাচনী জনসভায় হামলা চালিয়েছে বিএনপি। এই ঘটনায় ৮ সম্ভাবনা দলের যৌথ আয়োজনে এক নাগরিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জামাতের জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন বলেছেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ মেহেরপাড়া ইউনিয়ন জামাতের আয়োজনে এক জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন। মেহেরপাড়া ইউনিয়ন তাঁতি দলের সভাপতি বখতিয়ার হোসেনের নেতৃত্বে জামাত ইসলামের নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে। এই ঘটনায় জামাত ইসলামের ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে। তারই প্রতিবাদে তারা এই ৮ দলের নেতাকর্মীদের নিয়ে প্রতিবাদ সভা করেছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে খালেদা জিয়াকে সম্মান দিয়েছে আমরা অভিভূত বললেন বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে বেগম খালেদা জিয়া সম্মানিত। প্রতিটি দেশের সরকার প্রধান তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছে। এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই, কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্যোগেই এখন সম্মানিত হয়েছেন আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং সর্বশেষ জানাবো, মৌলভীবাজার সীমান্তে ভারতের সীমান্তিরক্ষী বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত। মৌলভীবাজার কুলাউড়া ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি যুবক সুকিরাম ২৫ নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। আজ উপজেলার কর্মধা ইউনিয়নের মুরৈছড়া সীমান্তের ১০ ঢেকি এলাকায় ঘটনা ঘটে। নিহত সুরকিরাম উপজেলার কর্মধা ইউনিয়নের মুরৈছড়া বস্তির দাসনু ওরাংয়ের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্র থেকে জানা গেছে, প্রতিদিনের মতো দুপুরে সুকিরাম শো এলাকার কয়েকজন মুরাইছড়া সীমান্ত এলাকায় গরু চড়াচ্ছিলেন। এক পর্যায়ে সেখানে থাকা ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে বাংলাদেশি যুবককে হত্যা করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত।
আন্দোলন করা অসংখ্য প্রাথমিক শিক্ষককে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। ৩ দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশো সহকারী শিক্ষককে স্ট্যান্ড রিলিজ করে বিভিন্ন জেলায় জেলায় বদলি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রশাসনিক কারণ দেখেই বদলি করা হয়েছে। চলমান আন্দোলনে নেতৃত্ব দেয়া প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতারাও ভিন্ন জেলায় বদলির এই তালিকায় রয়েছেন। তাদের দেয়া তথ্যমতে কয়েকশো শিক্ষককে একইভাবে বিভিন্ন জেলায় বদলি করেছে অধিদপ্তর। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের সহকারী পরিচালক মাহফুজা খাতুনের সই করা অফিস আদেশে এই বদলি করা হয়েছে। প্রাথমিকদের দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন মাসুদকেও নোয়াখালী থেকে লক্ষ্মীপুরে বদলি করা হয়েছে। তিনি নিজে জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। শামসুদ্দিন মাসুদ বলেছেন, সারা দেশে ৫০০ থেকে ৫৫০ জন শিক্ষককে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। শুধু আমার জেলা নোয়াখালীতেই ৪০ জনকে বদলি করা হয়েছে। আমরা খোঁজখবর নিচ্ছি ঠিক কতজন স্ট্যান্ড রিলিজ বা ভিন্ন জেলায় এমন বদলি করা হয়েছে তার বিস্তারিত জানাতে পারব। সাধারণত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিজ নিজ জেলায় পদায়ন পান। এক জেলা থেকে আরেক জেলায় বদলি করার রেওয়াজ নেই। তবে শাস্তিমূলক বদলির ক্ষেত্রে অনেক সময় ভিন্ন জেলায় বদলি করা হয়। সেক্ষেত্রে প্রশাসনিক কারণ দেখানো হয়েছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের সহকারী পরিচালক মাহফুজা খাতুন জাগো নিউজকে বলেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রশাসনিক কারণে বদলি করা হয়েছে। তবে ঠিক কতজনকে বদলি করা হয়েছে নিয়ে এখনো বলতে পারছি না। আসলে তারা এমনভাবে আন্দোলন করছিল যে পুরো দেশটাকে একদম ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছিল এই শিক্ষক নামে সন্ত্রাসীরা। পাবনায় সন্ত্রাসীদের হামলায় মাথা ফাটল শিক্ষকের। আলহামদুলিল্লাহ। পাবনার ফরিদপুরে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন চলা অবস্থায় শিশু শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে শিক্ষকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে রাজীব বিশ্বাস নামের এক শিক্ষক গুরুতর আহত হয়েছে। তার মাথা ফেটে গেছে। আজ উপজেলার বনোয়ারি নগরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনা ঘটে। আহত শিক্ষকের নাম রাজীব বিশ্বাস। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। স্থানীয় বিদ্যালয় সূত্র থেকে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পরীক্ষা দিতে আসা শিশু শিক্ষার্থী তাদের অভিভাবকদের তাড়িয়ে দিছিলেন সহকারী শিক্ষকরা। এ সময় প্রধান শিক্ষক আব্দুর রব বিষয়টি উপজেলা শিক্ষা অফিস ও প্রশাসনকে জানানোর পর তাদের সহায়তায় প্রথম শিফটে পরীক্ষা নেন। এরপর বিষয়টি জানতে পেরে উপজেলার কয়েকজন শিক্ষক সেখানে উপস্থিত হন। অভিযোগ রয়েছে, তাদের থামাতে স্কুলের প্রধান শিক্ষক স্থানীয় বিএনপি নেতাদের ফোন করে আনেন। পরে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নয়ন ও জবাসহ বেশ কয়েকজন সেখানে শিক্ষকদের উপর চড়াও হন। এক পর্যায়ে তারা সহকারী শিক্ষক রাজীব বিশ্বাসের মাথায় ইট দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে। আহত শিক্ষক রাজীব বিশ্বাস বলেন, আমাদের দাবি আদায় চলমান শাটডাউনে সব পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল। সেই সিদ্ধান্ত না মেনে প্রধান শিক্ষক পরীক্ষা নিচ্ছিলেন। আমরা সেখানে উপস্থিত হলে তিনি সন্ত্রাসী ডেকে এনে আমাদের মারধর করে। আমাদের মাথায় ৬টি সেলাই দেওয়া হয়েছে। অন্য শিক্ষকরা না থাকলে আমাকে মেরে ফেলতো বলে অভিযোগ করেছেন তিনি। তবে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য তাকে যথাযথ শাস্তি দিয়েছে বিএনপির নেতারা। তাদেরকে আমরা স্বাগত জানাই। জামাতের সভায় হামলার প্রতিবাদে ৮ দলের প্রতিবাদ সভা। গত বুধবার বিকেলে নরসিংদীর শেখেরচরে জামাতের নির্বাচনী জনসভায় হামলার ঘটনায় ৮ সম্ভাবনা দলের যৌথ আয়োজনে এক নাগরিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর পলাশ উপজেলার কলাবাজারে এই সভা অনুষ্ঠিত হয়। সময় জামাতের জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হুসাইন বলেছেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ মেহেরপাড়া ইউনিয়নের জামাতের আয়োজনে এক জনসভায় বক্তৃতা দিছিলেন। এ সময় মেহেরপাড়া ইউনিয়ন তাঁতি দলের সভাপতি অর্থাৎ বিএনপির তাঁতি দলের সভাপতি বখতিয়ার হোসেন বক্তির নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একদল সন্ত্রাসী দাগ সহ ছোরা কাছি নিয়ে হামলা চালাতে জামাত ইসলামের প্রার্থীসহ ৩০ জামাতের নেতাকর্মী আহত হয়েছে। মারাত্মক আহত ৭ নেতাকর্মীকে বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য ঢাকা ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ছাত্র জনতা কোনো পিএসের বিরুদ্ধে আন্দোলন করেনি। আন্দোলন করেছে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে। যে আন্দোলনের মুখে হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পলাশের মানুষ কোনো পিএস এপিএস এর পলিটিক্স চায় না, তারা এমপির পলিটিক্স চায়।
আগামী নির্বাচনে কোনো জোর জুলুম করা হলে পলাশের জনগণ তা রুখে দেবে। দীর্ঘ 3টি নির্বাচন জনগণের সঙ্গে তামাশার নির্বাচন করা হয়েছে। দেশের প্রতিটি মানুষ এর থেকে পরিত্রাণ চায়, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সময় বিএনপির যে কর্মসূচি দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় বিএনপির নেতৃত্ববৃন্দরা যে ধরনের হামলা মামলা করছে এবং অন্যান্য বিরোধী দল মতকে যেভাবে দমনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটি আসলে বিএনপির কাছেই প্রশ্ন, তাদের বিবেকের কাছে প্রশ্ন, তারা কিভাবে করছে সব বিষয়। কারণ যখন আন্দোলন করা হচ্ছিল তখন কিন্তু সবকিছু আসলে বাংলাদেশের প্রতিটি মানুষই রাস্তায় নেমে এসেছিল। এখন বিএনপির এই অত্যাচার সহ্য করার জন্য তারা কিন্তু আন্দোলন সংগ্রাম করেনি। সুতরাং এই ব্যাপারটি নিয়ে তাদেরকে কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে খালেদা জিয়াকে সম্মান দিয়েছে আমরা অভিভূত হয়েছি বলেন বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী আনি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি বলেছেন, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে বেগম জিয়াকে সম্মানিত করা হয়েছে। প্রতিটি দেশে সরকার প্রধান তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছে। এর জন্য অন্তর্বর্তীকালীন সরকার সবথেকে বড় ভূমিকা রেখেছে। আমরা যখন কাতারের থেকে এয়ার অ্যাম্বুলেন্স পেলাম, এই এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, তিনি কাতারের সরকারের কাছে আবেদন করে খালেদা জিয়ার জন্য এই এয়ার অ্যাম্বুলেন্স অর্থাৎ এই বিমানের ব্যবস্থা করেছেন, যাতে করে এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ইতিমধ্যে বাংলাদেশে ভেরি ইম্পর্টেন্ট পারসন বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঘোষণা করেছেন। এরপর থেকেই তাকে এসএসএফ এর সদস্যরা কড়া নিরাপত্তা দিচ্ছে। এই ঘটনায় বিএনপিও অভিভূত হয়েছে, কারণ বিএনপির নেতৃত্বও কখনোই মনে করেনি এই সরকার ক্ষমতা আসার পর বিএনপির নেত্রী, আমাদের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে এভাবে সম্মাননা দেবে। এর জন্য আমরা অভিভূত হয়েছি বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। তিনি বলেছেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই, কারণ তিনি আমাদের নেত্রীকে যথাযথ সম্মান দিয়েছেন। আমরাও এটি দেখে অভিভূত হয়েছি। আমরা চাই নতুন বাংলাদেশ গড়ে তুলতে, সেজন্য সরকার আমাদের সব রকমের সহযোগিতা করছে বলে জানান তিনি। এজন্য আগামীতে নতুন বাংলাদেশ গড়তে আমাদের সুবিধা হবে।